তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে তার মেয়াদ এবং তার কার্যপরিধির একটি অংশ, এগুলি নিয়ে আমরা আজকে কথা বলবো একটা একটা বিষয় ধরে। এবং সেই বিষয়ে আমরা কাঠামোগত দিক থেকে হচ্ছে যে মূল প্রস্তাবটা কি ছিল, সংবিধান সংস্কার কমিশন বা নির্বাচন সংস্কার কমিশনের পক্ষ থেকে একটা মূল প্রস্তাব তো ছিল, সুপারিশ, কিন্তু আলোচনার মধ্যে দিয়ে পরিবর্তিত হয়েছে। সেটাও আমরা অবহিত হব যে পরিবর্তনগুলো কি দাঁড়িয়েছে এবং তার ভিত্তিতেই আমরা সিদ্ধান্ত নিতে পারব। এক্ষেত্রে যেটা আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের মনে রাখতে হবে যে কোন জায়গায় ন্যূনতম এক জায়গায় আমরা একত্রিত হচ্ছি। সব বিষয়ে আমরা একেবারে সবটাই একমত হব না, কিছু জায়গায় হয়তো একমত হব, বাকিটুকু প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের অবস্থান থেকে তাদের নির্বাচনী ইশতেহার, দলীয় ইশতেহার, সব জায়গায় তারা আরও যদি যুক্ত করতে চান ওই বিষয়ে বলবেন, জনগণকে বলবেন, জনগণ সেটা গ্রহণ করবে কিনা সেটা তাদের বিষয়। তো যে জায়গায় আমরা সকলে অন্তত পক্ষে ন্যূনতম জায়গাগুলিতে আসতে পারলাম, সেগুলো যেন আমরা রক্ষা করতে পারি আর কি, সেগুলো যেন আমরা সনদে অন্তর্ভুক্ত করতে পারি, সেই বিবেচনার থেকে সেইভাবেই আমরা অগ্রসর হব। ফলে ধরুন একটি বিষয়ে আপনার দলের পক্ষ থেকে বা তারও আগে কমিশনের পক্ষ থেকে একটা প্রস্তাব আছে, সেটাই চূড়ান্ত কথা নয়। 2 মাস আপনাদের পক্ষ থেকে যে মতামত দেওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গে যে আলোচনা হয়েছে তার ভিত্তিতে পরিবর্তিত হয়েছে। আমরা সেই পরিবর্তনের জায়গাটাকেই বরঞ্চ ধরব যে সেটাকেই আমরা জাতীয় সনদে অন্তর্ভুক্ত করতে চাই এবং সেটা আপনাদের সম্মতির ভিত্তিতেই চাই। এটা তো কমিশনের একার সিদ্ধান্ত নয়, আপনাদের সকলের সম্মতি থাকলে আমরা সেভাবে সেটাকে অন্তর্ভুক্ত করব। তো এবং সেইটুকু আমরা অর্জন করতে চাই আগামী যেই এই পর্যায়ের আলোচনা সেটাতে। আর যেহেতু ঈদের একটা বড় ছুটি আছে, আজকে আমরা শুরু করছি, পরবর্তী বৈঠকগুলো আমরা ঈদের পরে করব। আমাদের লক্ষ্য হচ্ছে একত্রে বসা সকলে মিলে। তো ঈদের আগে, সরকারি ছুটির আগে মাত্র একটি দিন আছে, আমাদের অনেকেরই প্রস্তুতির ব্যাপার আছে ঈদের, সেই কারণে আর আমরা আগামীকাল বৈঠকের ব্যবস্থা করিনি, কারণ অনেকের বিভিন্ন রকম প্রস্তুতি থাকে ঈদকে কেন্দ্র করে। কেউ কেউ মানে বাইরেও বাড়িতে ফিরতে চান, সেই সমস্ত বিষয় আছে। তো আমরা আশা করছি যে এই কাঠামোগতভাবে এটা অগ্রসর হলে আমরা আজকে এই বিষয়গুলো এক অর্থে নিষ্পত্তি করতে পারবো। কিন্তু এটা আবার বাধ্যবাধকতা মনে করার কোনো কারণ নেই যে এটাকে আমাদের নিষ্পত্তি করতেই হবে। যদি প্রয়োজন হয় যে একটি বিষয় আজকে আমরা নিষ্পত্তি করতে পারলাম না, আরেকটু আলোচনা করা দরকার, আমরা পরবর্তী দিনে বৈঠকের শুরুতে সেটা নিয়ে আমরা আলোচনা করে নেব। অন্যান্য বিষয় থাকবে কিন্তু শুরুতে এটা আমরা সকলেই জানি যে আমাদের তো মানে এইগুলির বিষয়ে এক জায়গায় আসতে হবে, সেটা গ্রহণ করি না গ্রহণ করি যে কোনো একটা এক জায়গায় আসতে হবে, না হলে আমরা সনদে সেটা যুক্ত করতে পারছি না। তো সেই বিবেচনাটা রেখেই আমরা আজকে যে 4টি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেই আলোচনাগুলো আমরা শুরু করতে পারবো।